যে কোনো নতুন ডকুমেন্টের জন্য ফাইল থেকে নিউতে যাব, বিজনেস কার্ড। এটা ভালো করে দেখেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে যখন 1 দিয়ে আপনি ওকে দিবেন তখন দেখেন একটা আসছে। ফাইল থেকে নিউ এখানে যখন 2 দিবেন, দিয়ে ওকে দিবেন দেখবেন 2টা আসছে। স্পেসিংটা হলো এই যে এর থেকে এই যে দূরত্বটা সেটা। তো আমি স্পেসিংটা এখানে আমি 50 পিটি করে দেই। এখানে যা আছে এগুলো কিছু করা লাগবে না। আপনি এখানে সাইজটা দেওয়ার সঙ্গে, সঙ্গে চেঞ্জ হয়ে যাবে। তো সর্বপ্রথম আপনার যে কাজ এখান থেকে ইঞ্চি করা। এখানে যেয়ে আপনার দিতে হবে কত 3.5, নিচে দিতে হবে 2। সবকিছু ঠিক করা আছে। এখানে শুধু 0.125 এটা দিতে হবে। তো এটা দেওয়ার পরে আসতেছে না, কারণ এখানে লিঙ্ক করা না। আমি কেটে দিলাম। এখানে লিঙ্কে ক্লিক করে এখন আমি 0.125 দিলে সবগুলো আসবে। তাহলে এই পর্যন্ত কিন্তু আমরা বুঝলাম। আচ্ছা, এখন সিএমআই কে দেওয়া আছে এরকম থাকতে পারে আপনাদের। অ্যাডভান্সে ক্লিক করবেন। করার পরে এখান থেকে সিএমআই কে দিয়ে দিবেন পিপিআই। পিপিআই মানে পিক্সেল পার ইঞ্চি। তো এই পিপিআই দিয়ে দিবেন 300। আর কিচ্ছু লাগবে না। আমাদের কাজ শেষ। ওরিয়েন্টেশনটা দেখেন, এখানে লম্বালম্বি এবং আড়াআড়ি 2টার একটা ছোট্ট করে আইকন আঁকানো আছে। যার মানে আমি বুঝতে পারতেছি এটা আড়াআড়ি। এটা আমি যদি লম্বালম্বি দিই, এই দিকে খেয়াল করেন 3.5/2 যেটা আছে এটা মানে রিভার্স হয়ে যাবে, উল্টায় যাবে, উপরে 2টা চলে যাবে। এখানে ক্লিক করলাম, করার পরে ওকে দিলাম। দেখেন এবার লম্বায় আসছে। আমার কিন্তু কিছুই করা লাগে নাই, শুধু ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে দিছি। এখানে সব ঠিক আছে, ওরিয়েন্টেশনটা ঘুরাই দিব। আর কিন্তু সবকিছুই ঠিক আছে, ওকে দিলাম। এখন আমি এই দুইটাতে ডিজাইন করব। তাহলে দেখেন, আচ্ছা আমি এখানে একটা লাল কালার নিলাম, এটা কপি করে আমি এখানে নীল কালার নিলাম। তো এই প্রথম কার্ড আর এটা হলো শেষ কার্ড। তাহলে আমি কি করব, আমার এই কার্ডে আসতে গেলে আমার এই কার্ডে একটা ক্লিক করব। আমি কিন্তু এখানে একটা ক্লিক করছি এই সাইডে। তারপর Ctrl 0 দিলে দেখেন এই কার্ডে আমারে নিয়ে আসছে। Ctrl- দিলাম। এবার আমি এই সাইড থেকে দেখা যাচ্ছে এই কার্ডে ক্লিক করব, Ctrl 0 দিলাম, এই কার্ডে নিয়ে আসছে। এটা কখন করবেন? যখন আপনি 10টা 20টারও বেশি ডিজাইন একই সাথে করবেন, তখন আপনি করতে পারবেন। এখানে একটা নতুন অপশন আছে, সেটা হলো আর্টবোর্ড টুল। এখানে ক্লিক করলে আপনি এই আর্টবোর্ডটা ছোট বড় করতে পারবেন। এখানে আপনি নতুন আর্টবোর্ড আঁকতে পারবেন। আরো অনেক আর্টবোর্ড আপনি এখানে তৈরি করতে পারবেন। বিজনেস কার্ড, এটা আপনার ব্যানার, এটা আপনার আরেকটা ব্যানার, সব একটা করে আপনি সেভ করে রাখবেন। তাহলে কতগুলো আমরা আর্টবোর্ড দেখতেছি। এখন যদি আপনি এই ছোট আর্টবোর্ডটা আসতে চান, মনে করেন অনেক দূরে, তাহলে জাস্ট এখানে ক্লিক করে Ctrl 0, আর্টবোর্ডের পর ক্লিক করলে হবে। আবার Ctrl- দিয়ে অনেক ছোট করলেন। এবার আমি লালে যেতে চাই। লাল যেই বোর্ডটা আছে এটাই ক্লিক করে Ctrl 0, এটাই নিয়ে আসবে। মানে আমি যেটা যেতে চাই সেটাই নিয়ে আসবে। আবার আর্টবোর্ড টুলে ক্লিক করলাম, করে এই যে আর্টবোর্ড লেখা, এটা হলো একটা বাটন। এখানে চেপে ধরে আপনি এটাকে মুভ করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। আর ওই ছোট্ট করে ক্রস আছে, এটা দিলে এটা কেটে যাবে। তো আমি এটা ক্রস দিয়ে দিচ্ছি, এগুলো কেটে যাক। এখন Ctrl 0 দেই, দিলে এইটাই আমার ক্লিক করা আছে বলে এটা আসছে। তো আমি Ctrl- দিয়ে আমি স্পেস চেপে ধরে এটাকে সমান করতেছি। এই 2টা মার্ক করলাম। আমার তো এই মুভ টুলের কাজ আমরা জানি। এই 2টা মার্ক করলাম, করে কিবোর্ড থেকে ডিলিট দিয়ে ডিলিট করে দিলাম। বুঝবে? এখানে ক্লিক করে এখানে ক্লিক করলে পপ আপ আসবে। তাহলে আমার এই সাইজটা কত? এখানে পিটি আসতেছে, পিটি হবে না, এখানে ইঞ্চি হবে, আইএন। সো এখন যদি যেখানে ক্লিক করেন এই সবকিছু ঘোলায় যাবে। তারপর ওকে দিলে একটা বে সাইজের একটা শেপ আসবে। এটার কারণ হলো এখানে যতবারই ক্লিক করেন না কেন পিটি আসবে। আপনি যাই করেন না কেন এখন পিটি দিয়ে কাজ হবে। কারণ এডিট থেকে প্রিফারেন্সে যেতে হবে, এখান থেকে জেনারেল, অথবা এডিট থেকে প্রিফারেন্স, এখান থেকে এই যে ইউনিট, এখানে আসবেন। ডাইরেক্ট ইউনিট বা জেনারেলে গেলে এই জেনারেলে আসলেন, এখান থেকে ইউনিটে ক্লিক করবেন। এরকম থাকতে পারে আপনাদের। তো এরকম থাকলে এখান থেকে ইঞ্চি করে দিবেন, দিয়ে ওকে। তাহলে এটা যখন করবেন তাহলে এখানে ক্লিক করে আপনি যে কোনো এক জায়গায় ইন ক্লিক করলাম, দেখেন এর পাশে কিন্তু আইএন দেওয়া আছে। তাহলে 3.75/2 অলরেডি এখানে হয়ে গেছে। মানে আগে যেটা দিছিলাম সেই মাপটা। তারপর আমি ওকে দিলাম। দেওয়ার পরে এখন দেখেন আমার এইখানে এই সাইড থেকে কালো দেখা যাচ্ছে। Ctrl+ দেই, এই কালোটাকে আমরা আউটলাইন বা স্ট্রোক বলতে পারি।
তো এই কালো তো আমি চাই নাই। কালো কেন আসলো? কারণ এখান থেকে দেখেন, এইখান থেকেও আপনি দেখতে পাবেন কোনগুলা অ্যাক্টিভ আছে, কোনগুলা অ্যাক্টিভ নাই। সো আমার কালোটাও অ্যাক্টিভ আছে, সাদাটাও অ্যাক্টিভ আছে। সাদাটাকে বলে ফিল কালার, কালোটাকে বলে স্ট্রোক। তো এখান থেকেও অফ করা যায়, এখান থেকেও অফ করা যায়। এখানে ক্লিক করে আপনি যদি এই দাগটাতে নান করে দেন, তাহলে এটা বন্ধ হয়ে যাবে। বা এখানে আপনি কালোর উপর ক্লিক করবেন। একবার ক্লিক করলাম, দেখেন কালোটা উপরে উঠে আসছে। এখন আমি যদি এই নান করে দিই, কালোটা ক্রস হয়ে গেল। তার মানে এই সাইডে দেখেন আর কালোটা নাই। Ctrl 0 দিলাম, Ctrl- ছোট করতেছি। এখন আমি এটা এই বরাবর রাখবো। যখন আপনি সাদা কালারের কিছু দিবেন, তখন আপনি এই লাল বর্ডারটা মানে আমাদের ব্লিডটা দেখলে বুঝতে পারবেন ব্লিডের বাইরে কি কি আছে। সো এরকম সমস্যা হইতেই পারে। তার জন্য কি করতে হবে, এই ব্লিড এটা যেখানেই থাক সমস্যা নেই। আমার কিন্তু এই ইলাস্ট্রেটরে খুবই মজা, অ্যালাইনমেন্টটা ইউজ করতে হবে। এখানে আপনার কখনো এরকম অ্যালাইনমেন্ট লেখা আসবে, কখনো কখনো অ্যালাইনমেন্টটা এরকম থাকবে। আগে 2টা মার্ক করে দেখি, এই যে এই 2টা মার্ক করলাম, 2টার কম্পেয়ার করলে এরকম থাকবে অ্যালাইনমেন্ট। আর যখন একটা দিয়ে করবেন, এরকম ক্লিক করবেন, তখন লেখা থাকবে অ্যালাইনমেন্ট। তো এটা যেখানে থাক থাক, আমার এটাকে এর মাঝখানে নিয়ে আসতে হবে। তার জন্য এটাতে একটা ক্লিক করে অ্যালাইনমেন্টে গেলাম। এখান থেকে অপশন করা যায় যে আমি সিলেকশনগুলা অ্যালাইন করব নাকি অ্যালাইন টু আর্টবোর্ড, আর্টবোর্ডের সাথে কম্পেয়ার করব। তো সিলেকশন যদি থাকে তাহলে সরি, এই যে থাকলো না, এইটাকে আমি 2টা মার্ক করলাম, এটাকে বলে সিলেকশন। এখানে যদি মাঝখানে দিই, দেখেন মাঝখানে চলে আসছে এই সাইড থেকে। এবার উপর নিচ থেকে মাঝখানে দিতে গেলে এইটা দেখেন, দুইটাই মাঝখানে চলে আসছে এটার। সো আমি এটাকে ডিলিট করে দেই। এটা হলো সিলেকশন। এখন আমি করব আর্টবোর্ড, কারণ আমার দরকার আর্টবোর্ড। তো আর্টবোর্ডে গেলাম, অ্যালাইন আর্টবোর্ডে আমার ক্লিক করা হয়ে গেছে। দেখেন সাইডে কিন্তু সেটিংস চলে আসছে। আমার এটার উপরে একটা ক্লিক করা। এখন আমার আর্টবোর্ড কোনটা? এইটা। তাহলে এটার উপরে একটা ক্লিক করে আমি এই যে অ্যালাইন সেন্টার যেটা, এটা ক্লিক করলাম, চলে আসলো। এখান থেকে সেন্টার যেটা ক্লিক করলাম, চলে আসলো। এ কিন্তু এর জায়গা মতো নিয়ে নিছে। আমার অত দেখার বিষয় না যে ও কোথায় যাচ্ছে, আমার জায়গায় ও দিয়ে দিছে, ও ক্যালকুলেট করে দিয়ে দিছে। আচ্ছা, এটা হয়ে গেল। এখন এটা আমরা ব্লিডের যে 0.25 এরিয়া রুলার টানছিলাম, এর রুলার এখন আপাতত লাগতেছে না। তাহলে ভেতরে তো আরো 0.25 থাকার কথা। সে ভেতরে 0.25 আনতে গেলে এটা ক্লিক করা অবস্থায় অবজেক্ট, এখান থেকে প্যাথ, অফসেট প্যাথ, এটা আপনাকে মনে রাখতে হবে। এখানে দিতে হবে -0.25। এই 0.25টা হলো চারিদিক থেকে হবে। সো প্রিভিউ দিয়ে আমি এখান থেকে দেখতে পারি যে এটা ঠিক আছে কিনা। ঠিক আছে, এবার ওকে। এখন আমি এখানে রাইট বাটন ক্লিক করে মেক গাইডে ক্লিক করলে এটা গাইড হয়ে যাবে। কিন্তু আমি এখানে ক্লিক করলে এটা কিন্তু নড়াচড়া করবে। Ctrl Z দেই। তার জন্য আমি অবজেক্ট থেকে লক সিলেকশন, রাইট বাটন ক্লিক করলে দেখা যাবে গাইড লক করা আছে। আপনি যদি গাইডটা হাইড করতে চান, এখানে হাইড করতে পারেন। তাহলে আমার এই টেমপ্লেটটা কমপ্লিট। সেমভাবে আমরা এই টেমপ্লেটটাও করব। এখন আমি এর উপর ডিজাইনটা করব। 2টা একসাথে করতেছি, আপনারা চাইলে একটা করে করতে পারেন, এটা আপনাদের খুশি। তো আমি জুম করে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, এখন এই যে অ্যারো, এখানে ক্লিক করলে এর ফাংশনগুলো সব চলে আসবে। এখানে ক্লিক করলে এটা ছোট হয়ে যাবে, মানে আপনার ডিজাইনের সুবিধার্থে। আবার এখানে যদি আপনি আলাদাভাবে ক্লিক করেন, তো এটা আলাদাভাবে ওপেন হবে আর কি, গ্রাডিয়েন্ট বা যে কোনো বুঝতে পারছেন? তাহলে আমি এই রেক্টেঙ্গুলার টুলে ক্লিক করে এখান থেকে আমি টান দিলাম, দিয়ে এই বরাবর দিয়ে দিলাম। এখন দেখেন এটা কিন্তু সাইডে সাদা দেখাচ্ছে, কারণ আমি দেখতে পাচ্ছি এর এই কালারটা সাদা দেওয়া আছে। তো এখান থেকে আমি নান করে দিলাম, দেওয়ার পরেও সাদাটা যায় নাই। কেন যায় নাই? কারণ এটাতে আমি ক্লিক করি নাই। যতক্ষণ না ক্লিক করব ততক্ষণ যাবে না। তো এখন দেখেন সেই সাদাটা নান করে দেওয়ার পরেও এখন আবার দেখা যাচ্ছে, কারণ এখন আমার ক্লিক অবস্থায় আছে। এখন এর অরিজিনাল সব কিছু শো করতেছে। তো এখন আমি এটাতে নান করে দিলে সাদাটা চলে গেছে। আচ্ছা, আমি এই পাশে দেই। এখন আমি এখান থেকে কোন কালারটা নিব? আচ্ছা, এই দেখেন কালার ক্লিক করলাম, তাও আসতেছে না, কারণ এটা ক্লিক করি না। এখানে ক্লিক করে এখান থেকে আমি এই কালারটা নিই। আমি ইলিপস টুলটা নিচ্ছি, শিফট চেপে ধরে আমি এটাকে বড় করতেছি। শিফট চেপা,
বড় করলাম, করে ছেড়ে দিলাম। আমি এটা এই বরাবর রাখলাম। এখান থেকে সাদা কালারটা সিলেক্ট করে দিচ্ছি। এই ২টাকে মার্ক করব। এই ২টা মার্ক করে আমি এই সাইডটা কেটে ফেলবো। তো এইটার জন্য আমার কাজ হলো শেপ বিল্ডার টুলে। আপনি চাইলে এখানে শেপ বিল্ডার টুলে আমার ক্লিক করা, ২টা মার্ক করছি, করার পরে ক্লিক করা। এখন এখানে মাউসের কার্সার ধরলে দেখা যাচ্ছে এখানে মোট কয়টা পার্ট আছে। এই একটা কালার, এই একটা কালার, ২টা, আর এই ২টা মিলে এর ভেতরে ঢুকে গেছে এই একটা, ৩টা। আমি যদি এখানে জাস্ট ড্রাগ করে এভাবে মাউস চেপে ধরে টান দিয়ে ছেড়ে দিই, সব মিলে একটা হয়ে গেছে, দেখেন একটা। কন্ট্রোল জেড। এখন আমি চাইতেছি যে ডিলেট করব। এটা তো আগে মিলায়ে দিলাম, মার্জ করলাম। ডিলেট করতে গেলে অল্টা চেপে ধরে আমি ক্লিক করলে ডিলেট হয়ে যাবে। এটার উপরেও অল্টা চেপে ধরে ক্লিক করলে এটা ডিলেট হয়ে যাবে। তো শিফট চেপে ধরে আমি আবার টান দিলাম, দিয়ে সার্কেল তৈরি করলাম। তো এখন আমি এটা থেকে কি করব, স্ট্রোক, সরি এটা স্ট্রোকটা হয়নি কারণ এখানে ক্লিক করি নাই। ক্লিক করে এটা স্ট্রোক করে দিলাম। কি করলাম, উল্টাই দিলাম। কি ভেতরেরটা স্ট্রোক আর উপরেরটা ফিল কালার। স্ট্রোকটা এখান থেকে বাড়ানো যায়, এই যে বাড়াইলাম। তো এটা টেনে আমি এই বরাবর দিলাম। তো এখন এইটা আমি অল্টা চেপে কপি করলাম। এটা আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করব। যখন আপনি এটা শেপে তৈরি করবেন, মানে ফিল কালার, দেখেন এই ভেতরের কালারটা কিন্তু নান করা, এটা পুরো কালারে চলে আসবে। এখান থেকে এই যে স্ট্রোক আছে, ফিল আছে, এই ২টাই আমি ওকে দিব। তার মানে এর এই স্ট্রোকটা ফিল হয়ে যাও, দেখেন এখন কিন্তু এই ফিলের ভেতরে কালারটা দেখা যাচ্ছে। আর এই যে দাগগুলা, এই দাগগুলা কিন্তু সাইড থেকে চলে আসছে। অল্টা চেপে এটা কপি করলাম, করে এর কালারটা আমি চেঞ্জ করে দিলাম, হলুদ কালারটা দিলাম যাতে আমার বুঝতে সুবিধা হয়। এই বরাবর রাখতে পারি। ছবি নিয়ে আসি আগে। এই ছবিতে ক্লিক করে ইলাস্ট্রেটরও এখানে ধরলাম, ওপেন করে দিল। এখন এখানে ছেড়ে দিলাম, কন্ট্রোল মাইনাস মাইনাস মাইনাস। ঠিক আছে। এই ক্রস চিহ্নটা ওঠানোর জন্য আগে ইমবেড করবেন, এটা না করলে কিন্তু হবে না। ইমবেড করতে হবে, না হলে ইমবেড না করলে আপনি এই ফাইল সেভ করলে অন্য কারো কম্পিউটার ওপেন করলে এই ছবি আর সে দেখতে পাবে না। শিফট অল্টা চেপে ধরে এটাকে আমি ছোট করব, কন্ট্রোল প্লাস প্লাস প্লাস। আচ্ছা, এখন আমি এটাকে শিফট অল্টা চেপে ধরে আবার বড় করব। ওইটার উপরে রাখলাম। এখন নিচে পাঠাইতে গেলে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু সেন্ড টু ব্যাকওয়ার্ড দিলে একটা পিছায় যাবে। তো এটা আমি করব না, অ্যারেঞ্জ টু ফন্ট করে দিব। এটাতে আমি ছবিতে ক্লিক করে কন্ট্রোল, আপনার যে থার্ড ব্র্যাকেট আছে ওইটার আপনার ২টা আছে, একটাতে উপরে আসবে, একটাতে নিচে যাবে। কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্র্যাকেট আপনি যেই কয়বার চাপ দিবেন এটা তার নিচে যাবে, তারপরে যদি চাপ দিই তার নিচে যাবে। আবার আমি ব্যাগে নিয়ে আসতেছি, একবার চাপ দিলাম, বিপরীতটা আবার চাপ দিচ্ছি, আবার চাপ দিচ্ছি। এখন আমি ছবিতে ক্লিক করে এটা আমি পিছায় দিলাম, দিয়ে এবার ছবিতে তো আমার ক্লিক করাই আছে, তাহলে আমি কন্ট্রোল চেপে ধরে এইটাই ক্লিক করব। করে আমি রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করার পরে দেখেন এটা কিন্তু ছবি এর ভেতরে ঢুকে গেছে। এখন আমি এটাকে আবার ব্যবহার করতে চাচ্ছি। তো এটাকে আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড থেকে করে নিচ্ছি ফিল কালার। এখন আমি কি করব, ইফেক্টে যাব, ইফেক্ট থেকে স্টাইলাইজ, তারপরে ড্রপ শ্যাডো না, সরি আমার ভুল হয়েছে। ইফেক্ট থেকে ড্রপ শ্যাডো দিলে আপনার এখানে প্রিভিউতে ক্লিক করলে ড্রপ শ্যাডো দেখাচ্ছে, দেখছেন এরকম দেখাবে, কিন্তু আমি এটা করতে চাচ্ছি না। ইফেক্টে যাব, এখান থেকে ব্লারে গসন ব্লার, এখান থেকে প্রিভিউটা আমি দেখব। আচ্ছা, এই 15.1 দেওয়া আছে, এটাই আমার কাছে ঠিক আছে, আমি ওকে দিলাম। তাহলে এটা একটু ব্লার হয়ে গেল। তো ব্লারটা হয়ে গেল, এখন আমি এটা এর ভেতরে দিয়ে দিব, মানে একটা অন্যরকম ভাব নিয়ে আসার জন্য। তারপর আমি শিফট অল্টা চেপে ধরে এটাকে আর একটু ছোট করব। এখন আমি এখানে আমার ফোন নাম্বারগুলা দিয়ে দিচ্ছি, কন্ট্রোল এ দিলাম, দিয়ে কন্ট্রোল সি, মানে এটা কপি করলাম। এবার একটা ইন্টার দিলাম, সরি কন্ট্রোল জেড। এটা মার্ক করা অবস্থায় ইন্টার দিলে কিন্তু ডিলিট হয়ে যাবে। আমি অ্যারো কি ক্লিক করে মানে চেপে এবার ইন্টার দিলাম, দিয়ে কন্ট্রোল ভি, এটা এখানে পেস্ট হলো, একটা গেল। এখন এটা আমি অল্টা চেপে ধরে কপি করলাম,
করার পরে এর আর টাইপ টুলে ক্লিক করা লাগে না, এখানে ডাবল ক্লিক করলে এটা এডিট করা যায়। তো এখানে আমি মার্ক করলাম, অল্টার চেপে তার নিচে ক্লিক করলাম, এখানে দিলাম। আচ্ছা, এখন দেখেন আমার এইগুলাতে ক্লিক করলে ঝামেলা হইতে পারে, তার জন্য আমি কি করব, এইখান থেকে সব মার্ক করতেছি, এই লেখা বাদে সব মার্ক করলাম। দেখেন এই দাগ দাগ দেখাচ্ছে, তার মানে এগুলা মার্ক হয়েছে। অবজেক্ট, তারপর এখান থেকে লক সিলেকশন। এখন আমি এটার ফন্ট সাইজটা এবার খেয়াল করব, এখানে মাই রাইট প্রো দেওয়া, তো এখান থেকে আপনি করতে পারেন, বা এই ক্যারেক্টার লেখা এখান থেকেও করতে পারেন। যেহেতু আমি এখানে সিলেক্ট করছি, সব সিলেক্ট করছি, কিন্তু আপনি একটা সিলেক্ট করে যদি ক্যারেক্টারে যান তাহলে ক্যারেক্টার আসবে, সব সিলেক্ট করে ক্যারেক্টারে গেলে আসবে। এখানে দেখেন এখন ক্যারেক্টারটা নাই, যখনই ক্যারেক্টারে ক্লিক করব ও বুঝতে পারবে যে ও ফন্টে ক্লিক করছে, তখন সে ওর ফাংশনগুলো দেখাবে। তো এখানে ক্যারেক্টারে যাই এখানে লিখি, কি লিখবো, মনসিরা, MONT, শুধু এতটুকু লিখলে আপনার চলে আসবে। আমার একটু স্লো বলে আসতে লেট করতেছে। আচ্ছা, MONT লিখলে মনসিরাত আসলো, এখন রেগুলার দিয়ে দিলাম। আচ্ছা, এখন আপনার যদি মনে হয় যে একটু বেটে হয়ে গেছে, তাহলে এটা লম্বা করার ওয়ে তো আমি বলেই দিছি। এই যে ক্যারেক্টার, এখান থেকে আপনি এই যে ফন্ট, এখান থেকে লম্বা করা যায়। এখান থেকে 175% দিলে দেখেন কত লম্বা হয়ে গেছে। তো এখানে আমার 100% দেওয়া, আমার মনে হচ্ছে একটু বেটে হয়ে গেছে, তাহলে আমি এখানে 110 দিলাম। 110 দিলাম, এটা আমার জন্য পারফেক্ট। ফন্টের পিটিটা দিতে হবে 6। এখানে আমি আপ অ্যারোতে একটা ক্লিক করলে 7 হয়ে যাবে, এগুলো সব বেড়ে যাবে। তোরা বাংলাদেশ, যেটা এখানে ডাবল ক্লিক করে বাংলাদেশটা আমি এক লাইনে দিচ্ছি। আপনি এই অ্যাড্রেসটা যা খুশি তাই করতে পারেন, উপরেও রাখতে পারেন, নিচেও রাখতে পারেন, সাইডে ঘুরাইও দিতে পারেন, এভাবে রোটেট করতে পারেন, এই যে রোটেট করে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। কন্ট্রোল জেড জেড জেড, এইটা সমস্যা নাই, এইগুলা সমস্যা। তো আমি এখানে রাখলাম, আর এটা আমি এই বরাবর রাখলাম, কারণ আমার এখানে লোগোর জায়গা বের করতে হবে, কালারটা এখানে চেঞ্জ করতে হবে। যেহেতু আমি মার্ক করছি, আমার অপশন এখানে আসছে, এখান থেকে আমি হোয়াইট করে দিলাম। এখন মনে হচ্ছে একটু ভালো লাগতেছে। তো এখানে আমি এখন দিয়ে দিব হামিদুল আলম, সরি, হামিদুল আলম দিয়ে দিলাম। দিয়ে এটা দিব আমি 7 না 9 দিব, 9ও কেমন মনে হচ্ছে, 10 দেই। এটাকে আমি কপি করি, হামিদুল আলম, এটা একটু বেটে দেখা যাচ্ছে, এটাতে আমি, না বেটে দেখা যাওয়ার কথা না তো, 110 দেওয়া। আচ্ছা, এটাতে আমি ডাবল ক্লিক করে কন্ট্রোল A দিয়ে GRAPHIC গ্রাফিক্স ডিজাইনার লিখে দিলাম। দিয়ে এটা আমি 6 করে দিলাম। এগুলা 7 দিছি, বাট এটা 6 থাকবে, দুইটা মার্ক করে এখান থেকে কালারটা হোয়াইট করে দিলাম। হামিদুল আলম লেখাটাকে আমি বোল্ড করতেছি, করে আমি এই বরাবর রাখতে পারি। তারপরও মনে হচ্ছে এখানে রাখা উচিত না, এটা একটা রুলার আনতে হবে, কন্ট্রোল R, এখান থেকে আমি রুলারটা টান দিয়ে এই বরাবর রাখলাম। এখানে রাখবো আমি হামিদুল আলম, আর নিচে রাখবো আমি ডিজাইনার। এই দুইটার ভেতরে আমি সিলেক্ট করলাম, করে আমি এখান থেকে অ্যালাইনমেন্টে যাব, এখান থেকে সিলেকশনে যায় মিডিল করে দিব। দুইটা মিডিল বরাবর হয়ে গেল। তারপরে একটু উপরে চাপাই দেই, আমার চোখে মনে হচ্ছে আর একটু উপরে দেওয়া উচিত। আচ্ছা আচ্ছা, এখন হামিদুল আলম আর গ্রাফিক্স ডিজাইনার যে লেখাটা, এটা আর একটু উপরে তুলে দিলাম। ফ্ল্যাট আইকনে গেলাম, সার্চে যে ফ্ল্যাট আইকনে গেলাম, এখান থেকে দিলাম কল। এখন আমি 3টা ডাউনলোড করার জন্য এই ডাউনলোড কালেকশনে যাব, এখান থেকে SVG EPS যে কোনো একটা করতে পারি, আমি SVG করি। ফাইল থেকে ডাউনলোডে গেলাম, এখান থেকে আমার শো ফোল্ডার SVG। আচ্ছা, এটা এক্সপ্লোরে ওপেন হবে মেবি। এখান থেকে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর দেখাই দিব, ডাবল ক্লিক করে ইলাস্ট্রেটর দিয়ে অলওয়েজ ইউজ, মানে সবসময়ের জন্য এটাই ওপেন হবে। সো এটা ওপেন হইতে লাগুক, আমরা আরগুলো ওপেন করে আসি। আর এটা ওপেন করি, ডাবল ক্লিক,
এটা ওপেন করে ডাবল ক্লিক। আচ্ছা, এখন আমার ফাইল কোনটা? এটা। তাহলে কন্ট্রোল মাইনাস দিয়ে ছোট করলাম। আচ্ছা, দিয়ে এখন আমি এই সবগুলাকে মার্ক করব। এগুলা কিন্তু সবগুলা আলাদা আলাদা করা। মার্ক করে আমি এখানে নিয়ে আসবো। কন্ট্রোল জি দিয়ে আমি আগে আইকনটাকে গ্রুপ করতেছি। আচ্ছা, এখন এটাকেও মার্ক করব, করে আমি এখানে নিয়ে আসলাম। এটাও কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতেছি, আর এটাও আমি এখানে নিয়ে আসলাম। এখন আমি এগুলাকে কেটে দিচ্ছি। সবগুলা সিলেক্ট করব। আমি কিন্তু একটা একটা করে করতে পারতাম, কিন্তু একটা একটা করলে সাইজটা ঠিক থাকবে না। সব সিলেক্ট করে এখন ছোট করি। কন্ট্রোল প্লাস প্লাস প্লাস, এই যে এটা এখান থেকে টেনে আমি এখানে নিয়ে আসতেছি। এই বরাবর রেখে আমি কন্ট্রোল প্লাস 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 প্লাস। এখন আমি এখানে এটা ইউজ করব, তো এইগুলা আরো ছোট হবে। আচ্ছা, এখন আমি এটাকে মার্ক করে এই বরাবর রাখতে পারি, এখানে এই বরাবর রাখতে পারি, আর এখানে এই বরাবর রাখতে পারি। সো তারপর আমি এটাকে পুরোটা মার্ক করে শিফট অল্টা চেপে ধরে এটাকে আরো ছোট করব। করে এখন আমি এই বরাবর দিব, এটাকে মাঝ বরাবর, এটাকে নিচ বরাবর দিয়ে দিব। সো এই হয়ে গেল। এখন সবগুলাকে আমি মার্ক করলাম, করে আমার তো এই হামিদুল আলম বরাবর দেওয়া উচিত। তাহলে আমি এটা বাইরে নিয়ে আসি, এই দাগের ভেতরে ঢোকাই দিই, দিয়ে এই বরাবর দিলাম, দিয়ে একটু নিচে নামবে। মেবি ঠিক আছে। এখন এটা দিয়ে আমি এখান থেকে হোয়াইট কালারটা দিয়ে দেই। এটাকে আমি কপি করলাম, করে এর উপর ছেড়ে দিলাম, দিয়ে আমি এটাকে কি করব, স্ট্রোকের কালারটা চেঞ্জ করে, দেখছেন এটা কিন্তু এর নিচে চলে গেছে। তাহলে কি করব, এটাতে ক্লিক করি, ক্লিক নিচ্ছে না। এটা আগে অবজেক্ট থেকে আমি কন্ট্রোল দিচ্ছি, এই থার্ড ব্র্যাকেট দিচ্ছি, দিয়ে উপরে নিয়ে আসলাম, সবার উপরে দিয়ে। এখন এই স্ট্রোক 15 দেওয়া, এটা আমি কমাচ্ছি। স্ট্রোক এখান থেকে 2 দিয়ে দিব, 3টায় আমার কাছে ঠিক আছে। সো এই দেখেন, এটা আমি যদি এইভাবে দেই, আচ্ছা এই থাকলো। এই কালারটা দিলে কিন্তু একদম এই বিশ্রী হয়ে গেল ডিজাইনটা। তার মানে এখানে আমার কালারটা কি হবে, স্ট্রোকে যায় এখান থেকে হোয়াইট হবে, আর অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। ওকে, মানে আমি এটা লাইট করি নাই, এই যে লাইট করে দিলাম, এটাও লাইট করে দিলাম। এটা না দিলে আপনার ডিজাইনে বেশি একটা সুন্দর দেখায় না। আমি এখান থেকে একটা শেপ নিচ্ছি। আচ্ছা, এখান থেকে এই যে ডট দেখতে পাচ্ছেন গোল, যেটা এটা টানলে এটা রাউন্ড হবে, হালকা রাউন্ড করে দিছি। দিয়ে আমি এটাকে ক্লিক করে কন্ট্রোল চেপে বা ব্যাক স্পেস না, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে আমি দেখতেছি যেটা নিচে নামানো যায় কি। ও আচ্ছা, এর কালারটা তো সাদা, এই জন্য মিলে গেছে, সরি। এখানে আমি এই কালারটা কুফ। আচ্ছা, আমি এবার এইটার সাথে অ্যালাইন করব। তো এই দুইটা মার্ক করি, করে এখন এখান থেকে মাঝখানে, এখান থেকে মাঝখানে দিয়ে দিলাম। দুইটা করে এখন আমি এই বরাবর রাখতে পারি। কন্ট্রোল জেড, কন্ট্রোল প্লাস। আচ্ছা, এখন এইটাতে আমি শিফট অল্টা চেপে ধরে আরেকটু ছোট করব, আর এই আইকনটা শিফট অল্টা চেপে ধরে, সরি এই সবগুলা করতে হবে, কিন্তু একটা করতে গেলে সাইজ সবগুলো ভুলাই যাবে। আর একটু ছোট করলাম, আর একটু করি। আচ্ছা, এই থাক। এখন এই দুইটা মার্ক করে আমি আবার অ্যালাইন করে দিচ্ছি, আর এটা একটু উপরে ওঠো। ওকে,
আচ্ছা, এখন এইটাকে আমি অল্টটা চেপে কপি করলাম। করে এখন এই প্লেন যেটা আছে এটা আমি দিয়ে দেই। এটা অল্টটা চেপে কপি করলাম। এটা আমি দিয়ে দেই।